আসসালামু আলাইকুম। আপনি যদি আপনার জিপিএফ ফান্ডের এ যাবৎকাল কত টাকা জমানো হয়েছে এইটা যদি আপনি দেখতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। সরকারি কর্মচারী কর্মকর্তার অনেকেরই কিন্তু জিপিএফ যে ফান্ডটা রয়েছে সেই ফান্ডটা কিন্তু আছে। সো আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। আপনি দেখতে পারবেন যে এ যাবৎকাল কত টাকা আপনার জমা হয়েছে। এটা দেখার জন্য আপনি গুগল সার্চ ইঞ্জিনে চলে যাবেন। উপরে একটা সার্চ বার আপনি দেখতে পাবেন। জাস্ট এই সার্চ বার এর উপর আপনি সিম্পলি ট্যাপ করে দিবেন। আমি ট্যাপ করে দিচ্ছি। এখানে আপনি বড় হাতের জিপিএফ জাস্ট এটুকু লিখবেন। সো আমি লিখে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, জাস্ট সরকারি ওয়েবসাইট। এই ওয়েবসাইটের উপর আপনি সিম্পলি ট্যাপ করে দিবেন। আমি ট্যাপ করে দিচ্ছি। দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। আপনি মনোযোগ সহকারে লেখাটা পড়বেন। এরপরে আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে যাবেন। এইখানে লেখা আছে ক্লিক হেয়ার লেখা আছে, তার উপরে লেখা আছে পেনশন পেমেন্ট ইনফরমেশন। জাস্ট আপনি এই যে ক্লিক হেয়ার যে অপশনটা রয়েছে, জাস্ট এই ক্লিক হেয়ার অপশনটার উপর আপনি সিম্পলি ট্যাপ করে দিবেন। আমি ট্যাপ করে দিচ্ছি। মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। এখানে রয়েছে আপনার এনআইডি বা স্মার্ট কার্ডের যে সংখ্যাটা রয়েছে, সম্ভবত 8-10 ডিজিটের সংখ্যা। উপরের লেখাটা আপনি পড়ে নেবেন। এরপরে হচ্ছে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, আপনার এনআইডি কার্ডের নাম্বার এবং মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। এবং ওই নিচে রয়েছে ফাইন্যান্সিয়াল ইয়ার, অর্থাৎ কোন অর্থ বছর থেকে কোন অর্থ বছরেটা দেখতে চান। সো এইটা এখানে আমি দিয়ে দিচ্ছি আমার সকল ইনফরমেশন। একটু প্রাইভেসির কারণে আমি এখানে আমারটা দিচ্ছি না। সো মনোযোগ সহকারে একটু দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু চলে আসছে যে কত টাকা এবছরে জমা হয়েছে। এরপরে আপনি প্রিন্টে ট্যাপ করবেন। প্রিন্টে ট্যাপ করার পর দেখতে পাবেন যে আপনার এটা কিন্তু ডকুমেন্টটা কিন্তু এখানে রয়েছে। এরপরে আপনি ওই কর্নারে প্রিন্ট অপশনে ট্যাপ করবেন। করার পরে আপনি এই ডকুমেন্টটার একটা সুন্দর নাম দিয়ে দেবেন। সো আমি এই ডকুমেন্টটার নাম দিয়ে দিচ্ছি, জাস্ট এই যে নামটা রয়েছে আমি খুঁজে বের করার জন্য পরবর্তীতে জাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি পিডিএফ। ওকে, পিডিএফ আমি লিখে দিচ্ছি। পিডিএফ লিখে আপনি সেভ বাটনে ট্যাপ করবেন। সেভ বাটনে ট্যাপ করার ফলে আপনার এটা কিন্তু সেভ হয়ে যাবে। পরবর্তীতে আপনি কিন্তু গ্যালারি থেকে দেখতে পারবেন। সো ভিডিওটা এই পর্যন্ত। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংকস আ লট।